আরজি করে মৃত ছাত্রীর বাড়িতে ঢুকতে বাধা, কামদুনি প্রতিবাদীদের। মুখ্যমন্ত্রীর কথা না শোনার পরামর্শ। প্রতিবাদীদের সঠিক বিচার না পেলে আইন নিজের হাতে তুলে নিন। রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন কামদুনির প্রতিবাদীরা, এমনটাই মন্তব্য নির্মল ঘোষের। প্রতিনিধি জয়ন্ত ঘোষ রয়েছেন, জয়ন্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জয়ন্ত, ঠিক কি ঘটেছে, কি বক্তব্য নির্মল ঘোষের ক্ষেত্রে? ওকে বলো যে আমার জন্য বাদ না দেয়। দেখো, এই মুহূর্তে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তথা রাজ্যের মুখ্য সচেতক আমার সঙ্গে রয়েছেন। সরাসরি তোমার এই প্রশ্নটাই আমি করবো যে কামদুনির যারা প্রতিবাদী মুখ তারা এলেন আজকে বাড়িতে, শ্রাদ্ধশ্রান্তির মতো অনুষ্ঠান চলছে বাড়ির ভেতরে। তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর কথা না শুনতে, প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নিতে। কি বলবেন? ওদের কাছে বলার মতো আর ওদের কথার জবাব দেওয়ার মতো মানসিকতা আমার নেই। যেহেতু যে বাড়ির মেয়ে গেছে, যে বাড়ির ভবিষ্যৎ চলে গেছে, সেই বাড়ির একটা পরবর্তীর কাজ হচ্ছে। কোনো সাধারণ মানুষ আর এরা তো মেয়ে, যদি এদের কোনো বিবেক বুদ্ধি থাকতো তাহলে জোর করে গেটের ভেতরে গেট ভেঙে ফেলে ঢুকবে বলছে। আর আমি বলছি যে প্রত্যেক মানুষের তার গণতান্ত্রিক অধিকার আছে, প্রেসের আছে, সাধারণ মানুষের আছে, কিন্তু যাদের মেয়ে মানে তাদের কোনো অধিকার থাকবে না যে আমি আমার মেয়ের পরলোক ক্রিয়া করব? সেটা করছে, হিন্দু মতে সেটা করছে। এবং এই যারা প্রতিবাদী কণ্ঠ বলছে, প্রতিবাদী নয়, এরা আগুন লাগাবার পার্টি। এরা চাইছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনিতে যা করেছে, আইনের জালে আটকেছে, কিন্তু সাজা তো হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট 3 জনের রয়েছে। এখানেও আমাদের কথা হচ্ছে মিনিমাম শাস্তি এদেরকে আমরা বলছি যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, না হলে সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। মুখ্যমন্ত্রী যা বলছেন, আমি লোকাল এমএলএ, 55 বছর ধরে এখানে রাজনীতি করি, প্রত্যেকটি বাড়ির সঙ্গে আমার ব্যক্তিগত কে কোন পার্টি করে আসছে, কিন্তু আমি বলছি এই ধরনের ধৃষ্টতা যে মহিলাদের আছে তারা প্রতিবাদী হতে পারে না, তারা রাজনীতির গন্ধ শোকার জন্য, রাজনীতির ষড়যন্ত্র করার জন্য লেগে আসছে। সুতরাং দেখো, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন যে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য কামদুনির প্রতিবাদী মুখ তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছিলেন এবং বাড়ির অর্থাৎ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে তারা যখন কথা বলতে চান, ছাত্রীর বাড়ি থেকে স্পষ্টতই কিন্তু বলে দেওয়া হয় যে বেরিয়ে আজকে কিন্তু তারা কোনো রকম কোনো বিষয় কিন্তু কথা বলতে চাইবেন না। প্রয়োজনে কিন্তু আজকের পরবর্তী যে কোনো সময় কিন্তু তাদের সঙ্গে কথা বলবে, কারণ আজকে তারা মানসিকভাবে তাদের অবস্থা খুব একটা ভালো নয়, এমনটাই কিন্তু মৃত ছাত্রীর পরিবারের থেকে জানানো হয়েছে। অর্থাৎ কামদুনির প্রতিবাদী যে সমস্ত মুখেরা কিন্তু আজকে এসেছিলেন ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে এটা আশ্বস্ত করতে এসেছিলেন যে মুখ্যমন্ত্রীর কোনো কথা নয়, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা না দেওয়ার জন্য, এমনটাই কিন্তু তারা মূলত যে মৃত ছাত্রীর পরিবার তাদেরকে কিন্তু বলে গেলেন। এবং তাদেরকে শুধু ঢুকতে দেওয়া হয়নি, তারা কিন্তু এই মুহূর্তে সেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এবং তুমি তো শুনলেই ঋষিকেশ দা, যেমনটা কিন্তু পরিষ্কারভাবে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি বলে দিলেন যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এনারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। একদমই ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। এবং ঢুকতে বাধা পাওয়ার পরে এই দুই প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়াল কি বলেছেন শোনাবো। আপনারা জানেন 2013 সালে 7ই জুন যখন ঘটনাটা ঘটে কামদুনির, তখন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে কামদুনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে 1 মাসের মাথায় সাজা এবং 15 দিনের মাথায় চার্জশিট। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ 11 বছর লেগে গেছে, এখনো কামদুনি বিচার পায়নি। এবং যে ঘটনাটা ঘটেছিল কামদুনি, তার দোষীরা কিন্তু বেকসুর খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন, জানি না এই দিদিটা কতটুকু বিচার পাবে, কারণ আমরা চাই সঠিক বিচার হোক এবং এই দিদিটা সম্পূর্ণভাবে বিচার পাক। যে দোষী তাদেরকে অ্যারেস্ট করা হলো, তা বাদ বাকি যারা মাথা, যারা ওই যে অ্যারেস্ট করেছে শুধু সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্যই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর উপরে অনেক বড় বড় মাথার হাত আছে। সেই ক্ষেত্রে বলবো ভালো করে সঠিক তদন্ত করা হোক। সন্তান হারানোর বেদনা আমরা ভুলাতে পারবো না, সারা জীবন ওনাদের সন্তান হারানোর বেদনা রয়েই যাবে। আমরা সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, যেহেতু ওনারা ওনাদের সন্তানকে হারিয়েছেন, এর মতো কষ্ট নেই। আমরা আমাদের বান্ধবী, আমাদের বোনকে যেমন হারিয়েছি, আমরা জানি কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। তো ওনাদের যে পরিস্থিতি আজকের দিনে, যেহেতু মেয়েটার আজকে কাজ হয়েছে, তো ওনাদের সেইভাবে তো ওনারা কথা বলতে পারবেন না, ওনাদের মনের সেই এটা নেই।
আমরা আবার আরেকদিন আসবো, আবার ভালো করে ওনাদের সাথে কথা বলবো। আজকে যতটুকু বললাম বুঝে, সেটা আপনারাও জানেন একজন মানুষের মানসিকতা কেমন, মানে কতটা খারাপ হলে এরকম ঘটনা, মানে একটা বাড়ি মেয়ে চলে যাওয়া মানে বাবা মার সমস্ত নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থায়। যেহেতু এটা আমরা ভুক্তভোগী, যে কামদুনির লড়াই 11 বছরের লড়াই, যেখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা ছুটেছি, তবুও কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত পাইনি। এমনকি যারা রেপ করেছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে এই পরিবারের প্রতি, যে আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না, কারণ আমরা দিনের পর দিন এই ঘটনা দেখে আসছি। অনেক মানুষ বিক্রি হয়ে গেছে, অনেক মানুষ এই সরকারের আমলে তারা নিজেদেরকে আর মানে বিচারের আশা না করে অনেকভাবে প্রলোভনে পা দিয়েছে।